নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। 2025 24-25 মে মানে কাল আর আজ আমার পাস্ট লাইফ ট্রেনিংয়ের ক্লাস শেষ করলাম। 5-6 জন এসেছিল আমার এই ট্রেনিংয়ে। কয়েকজন এখানে ইন্টারভিউ আমি নিতে চাই, কয়েকজনে 1-2 জন হয়তো নাও দিতে পারে, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। যারা যারা তাদের অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চলছে তাদের সঙ্গে আমি আপনাদের আলাপ করিয়ে দেব। কেউ কলকাতা থেকে এসছে, কেউ কলকাতার বাইরে থেকে এসছে। তাদের অভিজ্ঞতাগুলো আমি চাই ওদের নিজের কাছ থেকে আপনারা শুনুন। তার সাথে আমি পরিচয় করে দিতে চাই যারা ভবিষ্যতে এই পাস্ট লাইফ নিয়ে এগোতে চাইছে তাদের জন্য থাকুন আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ওরা আমার এখানে এসে যেভাবে আমার কাছ থেকে ট্রেনিং নিল এবং যে আনন্দটা ওরা করলো 2 দিন ধরে, সেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হাসি, হুল্লোড়, আড্ডা, হেসে গড়িয়ে পড়া, একে একে যে জীবনের এক একটা ঘটনা নিয়ে যা আনন্দ হলো তার কিছু কিছু অংশ আপনারা আজকে শুনতে পাবেন। আমি পরিচয় করাতে শুরু করছি আপনাদের সাথে। নিজের পরিচয় তুমি দাও। আমি অশোকা মুখার্জি, আমি এসেছি বৈদ্যবাটি থেকে। আর এই ব্যাপারটা আমার অনেক বছরের বলা যেতে পারে ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি বিভিন্ন জায়গাতেই দেখেছি প্রসেস এটা করার আগে অনেক কিছু প্রসেস পেরিয়ে আসার ব্যাপারটা দেখছিলাম। কিন্তু পার্টিকুলার আমি বলা যায় আমি মনে করি যে এটা আমি খুবই একটা জায়গা মানি, সেই জায়গা থেকে যেন হঠাৎ করেই আমি ম্যাডামের এই জায়গাটা পেলাম এবং আমি এতটাই স্যাটিসফাইড যে একটু ছোট করে না বললে হয় না। 2 দিনের ক্লাস মানে কাল থেকে আমি স্টার্ট করেছি। কালকে জাস্ট শেখানোর একটু পর থেকেই আমরা কিন্তু নিজেদের মধ্যে প্রত্যেককেই পাস্ট লাইফে নিয়ে আসতে পেরেছি এবং এটা যে কত বড় পাওনা, এবং তার একটা চাবিকাঠি আমি মনে করি সেটা হচ্ছে ম্যামের যে অনবদ্য শেখানোর ধারা। সেটা একটা আমরা সন্তানকে যেভাবে শেখাই ঠিক সেইভাবে, মানে কিছুক্ষণ পর আমরা এই 2 দিন যে কোথা দিয়ে সময় কেটে গেল এবং এতটাই আমরা একটা জায়গায় উঠে গেলাম, এটা নিজের বলতেও খারাপ লাগছে যে কিছুই নই এখনো, কিন্তু ম্যাডামের যে আমরা উঠে গেছি এই যে একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন, এটা একটা বিভিন্ন মানে অনেক উঁচু দরের মানুষ না হলে এই জায়গায় আসে না, এবং আমাদের মতো পায়ে পা দিয়েও এই জায়গাটা একসাথে থাকতে পারে না। এখানে একটা জিজ্ঞেস করি তোমাকে, তুমি তো দেখাতে পারলে, তুমি বোধহয় এদের মধ্যে একজন যে বোধহয় তুমি দেখতে পেলে না, তাই না? আমি দেখতে পেলাম না, কিন্তু আমার সব থেকে একটা জায়গায় আমার তার জন্য কিন্তু জায়গাটা না এলে আমি ঠিক ফিল করতে পারতাম না যে আমি যে দেখতে পেলাম না। অনেক জায়গায় বলেছে হ্যাঁ আমি দেখিয়ে দিই, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু প্রথম ঢোকার পরই ম্যাডাম একটা কথা বলেছিল, সবাই কিন্তু দেখতে পায় না। সেই জায়গাটাই কিন্তু আমার ম্যাডামের আপনার খুব ভালো লেগেছিল এবং আমার মাইন্ডসেটটা হয়ে গেছিল হ্যাঁ এটাই সত্যি, মানে আমরা যে এটা একটা জায়গায় ঢুকছি, একটা ঈশ্বরের প্রতিষ্ঠান বা জায়গা, সেটাই কিন্তু কোনো মিথ্যাচারের জায়গা নেই। এইটা আমার প্রচন্ড ভালো লেগেছিল এবং সত্যি করেই আমি দেখতে পেলাম না। কিন্তু কালের পর আমি কিছুক্ষণ শেখার পরই আমরা কিন্তু দেখাতে পারলাম, এবং দেখাতে এমন দুজনকে আমি বলবো পার্সোনালি পেরেছি, যারা কিন্তু বাস্তবভাবে কি এমন একটা পজিশনে নিয়ে গেছি, ম্যাডামকে ডেকেছি, ম্যাডাম সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ধরে প্রসেসটা আমাকে দিয়েই করিয়ে বের করেছে যে কিভাবে পড়লে করতে হয়। দেখো, এখানে তো প্রথম তোমরা শিখছো, তাতে তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য মাঝে মাঝে আটকাবে। এটা তোমাদের এখন থাকলো আমার সঙ্গে তোমার যোগাযোগ। যখনই তোমরা দেখাবে কাউকে কোনো রকমের প্রবলেম হলে তখন তো আমি আছি, তখন তোমাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে কিছুদিন পরে, তোমরাও এক্সপার্ট হয়ে যাবে। এখন যথেষ্ট হয়ে গিয়েছো, পরে আরো আরো ভালো হবে তোমাদের। একদম ম্যাডাম, ভালো থেকো, থ্যাংক ইউ। জানি অনেক দূর আমরা যাবো। চলো, ভালো থেকো, থ্যাংক ইউ। প্রণাম ম্যাডাম। তুমি তোমার পরিচয় দাও। আমার নাম রূপা বসা, আমি হাতিবাগান থেকে এসেছি ম্যামের কাছে বিএবার ট্রেনিং নিতে। এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল শেখার, অনেকদিন থেকেই ভাবছিলাম যে কোথায় শিখতে পারবো, কোথায় এটা সম্পর্কে জানতে পারবো। হঠাৎ করেই ম্যামের সঙ্গে কিভাবে আমার যোগাযোগ হয়ে গেল, সবই ঈশ্বরের হাত। এগুলো এগুলো যোগাযোগ না হলে এগুলো হয় না। আর ম্যাম এত সুন্দর করে আমাদের শেখালেন।
কোনো রকম অসুবিধে হচ্ছিল কি? তোমার প্রথমে কি মনে হয়েছিল যে পারবে তুমি কাউকে দেখাতে? হ্যাঁ, সেটাই। আমিও ভাবিনি যে নতুন শিখেই প্রথম দিন আমরা দেখিয়েছি অন্যদেরকে, এটা আমার কল্পনার বাইরে। এটা আমাদের ভীষণ মানে একটা পাওনার জায়গা যে প্রথম দিন শিখেই আমরা অন্যদেরকে দেখাতে পারি। যখন তোমার দেখলে যে যাকে তুমি দেখাতে শুরু করেছো এবং সে তার পাস্ট লাইফে ঢোকে যখন বলতে শুরু করলো, তখন তোমার কিরকম লাগলো বলো? ভীষণ আনন্দ হচ্ছিল। আর ওকে পাস্ট লাইফটা দেখাতে পেরে আহ, ও একটা নিজের খুব কষ্টের জায়গায় চলে গিয়েছিল, সেটাতে খুব খারাপও লাগছিল। আবার তুমি আস্তে বোধহয় আস্তে- ইন্দ্রনীলকে দেখিয়েছিলে না? হ্যাঁ, হ্যাঁ। আবার আস্তে আস্তে ওকে কিভাবে সেখান থেকে রিলিজ করিয়ে নিয়ে বার করিয়ে নিয়ে আসতে হয় সেটাও শিখলাম। সেটাও খুব সুন্দর করেই করে নিয়ে এলাম ওকে। আর তুমি তো বাড়িতে তোমার হাজবেন্ডকেও দেখালে। হ্যাঁ, বাড়িতে গিয়ে হাজবেন্ডকেও করিয়েছি। হাজবেন্ডকে দেখানো কিন্তু একটু কষ্ট ব্যাপার, কেননা মাইন্ডসেট তৈরি করা খুব মুশকিল। দূর কি করবে, কিন্তু পেরেছিল তো হ্যাঁ, কিছুটা হয়েছে। কিছুটা করে। মানে অনেক পেরেছি। মানে কি কি দেখেছিলেন উনি, মানে একটু বলো। যেমন উনি বাড়ি উনি বাড়িঘরটা দেখতে পেরেছিলেন, ওনার বয়সটা, ওনার ড্রেসটা, ওনার কিছুটা ওনার বাবা মাকে দেখা, এরকম ও বাবা মাকেও দেখতে পেয়েছিলেন? বাবা। কিছুটা কিছুটা হ্যাঁ। আমি দেখতে পেরেছি। আচ্ছা, চলো, শুরু হলো যাত্রা। যথেষ্ট, কালকে তোমরা নিজেরা দেখালে এবং বাড়িতে গিয়েও দেখালে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে দেখবে তোমরা অনেকের ভালো করতে পারবে। এই যে বারবার আমার ভিডিওতে তোমরা দেখছো যে তুমি তো নিজের হাতে দেখলে ইন্দ্রনীলকে যখন পড়লে, ওর যে একটা শরীরে ব্যথা হলো, কিসের জন্য ব্যথাটা হলো সেটা তুমি বোঝাতে পারলে। এবার ও মানে বেরিয়ে এসে বুঝলো না যে ব্যথাটা কেন হয়েছিল। এইগুলো তুমি সবাইকেই করতে পারবে। তবে হ্যাঁ, তুমি কি দেখতে পেয়েছিলে? না, আমি খুব একটা সেভাবে দেখতে পাইনি, খুব অল্প সামান্য একটু দেখেছিলাম। সেভাবে কিছু অতটা ডিটেলসে হ্যাঁ, পুরোপুরি তুমি ট্রান্সে যেতে পারোনি, কিছুটা গিয়ে কিছুটা পারোনি, এই একটা। এখানে একটা বলে রাখি, এটাই হচ্ছে ব্যাপার। সবাই যে যাবে তার কোনো মানে নেই। মানে অনেকের মধ্যে একটা না মনের মধ্যে একটা থাকে, পারবো কি পারবো না পারবো, এটা যদি মাথার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে তখন একটু ঢোকাটা একটু মুশকিলই হয়। কিংবা কেউ যদি নিজেকে রিল্যাক্স না করতে পারে। দুটো দিন তো খুব স্ট্রেস যাচ্ছিল। পরে নিশ্চয়ই দেখতে পাবে, একটু যখন দেখতে পেয়েছো পরে তুমি নিশ্চয়ই দেখতে পাবে। থ্যাংক ইউ, খুব ভালো। নিশ্চয়ই পাবো। আমার ওপরওয়ালার আশীর্বাদ আছে, আমরা তো নিমিত্ত মাত্র। আমি যখন পাচ্ছি তোমরাও পারবে সবাই। চলো, ভালো থেকো, থ্যাংক ইউ।